নীল রাখবো অর্থ ব্লু রাখবো। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট কালারটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখানে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা জাস্ট খালি এখানে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে ডিসলিট করে দেব। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফটোশপ অ্যাডোবি ব্যবহার করে যে কোনো ছবিকে পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে অ্যাডোবি ফটোশপটি ওপেন করছি এবং আমরা উপরে দেখতে পাচ্ছি ফাইল, ফাইলের নিচে আছে ওপেন। আমরা ওপেনে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ, অর্থাৎ আমরা যে ছবিটি পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করতে চাচ্ছি সেই ছবিটি আমরা কোথায় সেভ করে রাখছি সেখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি ডেস্কটপে সেভ করে রেখেছি। আমি এখান থেকে ডেস্কটপ থেকে ছবিটি সিলেক্ট করছি, করার পরে ওপেন ক্লিক করব, ক্লিক করি। এরপর দেখতে পাচ্ছি যে আমার কাঙ্ক্ষিত ছবিটা স্ক্রিনে চলে আসছে। এখন আমরা এই ছবিটিকে পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করব। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ছবির কালারটা আমাদের একটু ঠিক করে নিতে হবে। এই জন্য কন্ট্রোল অল্টার প্লাস এম। দেখতে পাচ্ছি এখানে ক্রাব। এখন এই ক্রাবটা আমরা মাউস দিয়ে টেনে ধরে প্রয়োজনীয় লাইট আমরা ছবিতে বাড়িয়ে নেব। এরপরে আমরা কন্ট্রোল অল্টার প্লাস এল দিয়ে আমরা যে কালারের লেভেলটা আছে সেটা আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো। এখান থেকে আমি কালারটা দেখেন মাউস দিয়ে টেনে প্রয়োজনীয় ভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো এখান থেকে। মোটামুটি ঠিক। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমি এই ছবিটিকে ক্রপ করে নিব, অর্থাৎ ক্রপ টুল ব্যবহার করে আমরা এটা ক্রপ করে নিব। আমরা দেখতে পাচ্ছি যে উইথে আছে আমার 4 সিএম এবং হাইটে আছে 5 সিএম এবং রেগুলেশন আছে 300। এটা জাস্ট ঠিক রেখে আমরা এই প্যাটার্নে ছবিটা আমরা কেটে নেব। এখান থেকে প্রয়োজন মতো সুন্দর করে মাউস দিয়ে টেনে কেটে নেব। নেওয়ার পরে আমরা ওখানে এন্টার দেব। এন্টার অথবা আমরা এখানে টিকে ক্লিক করে আমরা এন্টার দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, ছবিটি আমাদের পাসপোর্ট সাইজে ক্রপ বা কাটা হয়েছে। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সবথেকে সহজ, সেটা হচ্ছে আমাদের এখানে ম্যাজিক টুল ইউজ করতে হবে। আমরা এখান থেকে ম্যাজিক টুল নিয়ে মাউস দিয়ে আস্তে আস্তে এটাকে আমরা একটু জুম করে নেব। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে আমরা এটাকে জুম করে নেব।
এখন এটা সিলেক্ট করা হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পাচ্ছি, এখানে এক জায়গাতে একটু আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে এটা জাস্ট করে দেব। চলো, দেওয়ার পরে এখন আমরা আবার এটাকে প্রয়োজন মতো ক্রপ করে নেব। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে একটি নতুন পেজ নেব। নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে এটাকে মুভ করে নতুন পেজে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে জাস্ট অল্টার চেপে ধরে মাউস দিয়ে এটা কপি করে নেব। এখন আমাদের যে কয়টা ছবির প্রয়োজন আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব। তাহলে এভাবে আপনারা যে কোনো ছবি খুব সহজেই পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারবেন এবং সেই ছবিটা প্রিন্ট দিয়ে আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তাহলে আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।